ভাইরা হালকগর অনেক 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 সহ্য করছি ভাইরা। তোর এই বাড়ি আর কোনো সুযোগ নাই, তুই এই বাড়ি থাকতে পারবি না। তোরে যেন আর এই বাড়ির সীমানায় আমি না দেই এনতে ভাইরা। থামেন একটা মুরব্বী মানের লগে এরকম কেউ অমানবিক ব্যবহার করে? হ্যাঁ হইতে পারে আমের বাড়ির দারোয়ান কিংবা বারেকটা, এই বললে এরকম একটা মুরব্বী বারেকটা আপনি গেড়ি থেকে বাড়িতে বাড়িয়ে দিতে পারেন? তুই কে রে কাও বাড়ির ভাড়াইটা? আমি এই বাড়ির মালিক। আপনি বাড়ি এলা? হাই তাহলে উনি কেটা? ওই ভাড়াইটা। এই মিয়া আপনি বারেকটাই একজন বাড়িওয়ালার ঘাট ধরে এরকম বাড়িতে বাড়িয়ে দিতেছেন কেন? ওর খাইছিলা জানো কি খাইছিলেন? এই বাড়াইতে পারি দুই একটা মেহমান আইবে না? হ্যাঁ দুই একজন আইতেই পারে। একটা বাড়াইতে পারি মেহমান আইলে এই মেহমানরা ঢুকতে দেয় না বাড়ির ভিতরে। কি দুই চারটে মেহমান বাড়িটার বাড়ি আইবে আপনি ঢুকতে দেন না কে? আরে বেটা দুই চারটে মেহমান না আমার ঘরে, ওর ঘরে 24 ঘন্টা মানুষ আয় আর যায়, আর ওগুলার একটারও মেহমানের না হাত দেয় না। হেন্না যে কয়টা আইছে তুই যদি দেখতি তুই নিজেও ডরাইতি হন চাইলে। কি কাকু তুমি আমার বাড়ি ঢুকতে দেবা না? তোমাকে এই বাড়ি ঢুকতে দিব, তার তোমাকে পরিচয় কি? আমার পরিচয় দেওয়া লাগবে। এই যদি ভাইয়ে জানে তাহলে কি হবে জানো? কুচাইবে ভাইয়ের আমি কি হয়েছি জানো? ভাইয়ের আমি কইজা এত কথা কয় না, কথা কইছ না। এই ভাইয়ের জন্য জীবন আমি কি করছি তুই জানো? তুই যদি জানতি তো বুঝতি। ওই আঙ্কেল যখন ভাইয়ের মাথায় নলটাই ধরছিলে ওই নলের সামনে আমার বুঝতে পারতে দিছি আমি। আর যদি বুঝতে পারতে না দিতাম ভাইয়ের দাঁড়াইতে ভয় যেতে তো ভাইয়ের রে। তুই আমার ঢুকতে দাও না ভাইয়ের বাড়ি, আমি ভাইয়ের আমি আউনি বন দিব তারা। বন দে আমার বন কই ভাইয়ের বন দিব তারা। হ্যালো ভাইয়া, এই বুঝলে ভাই তোমার বাড়ি ঢুকতে দেবে না। ওরা কিন্তু আমি খাই গেলাম, ওরা কিন্তু আমি পোষাইয়ে জবর দিব আমি, ওরা কুচাইয়ে কুচাইয়ে খাবো আমি। তুমি খালি থানা পুলিশ দেখবা। কি করলাম আমার বাপের ফোন দিছি বেটা তো আমাকে তুমি যেই যাও, তোমাকে পরিচয় ছাড়া আমি আমার বাড়ি ঢুকতে দিতে পারবো না। ভাইয়া ভাইয়া লাগবে না, ওরা ভাইয়া পয়সা আমি তাহলে তুই দেওয়ার তা তোরা আমি একটু খাইয়ে গেলাম, তোরা একটু মাইজে গেলাম, তোর ভাইয়া ভাইয়া লাগবে না। বাবু তুমি যাও বাড়ি যাও। না তোরা আমি মাইজে গেলাম, কুচামু কুট্টারে দিয়ে খাম। না তুমি বাড়ি যাও, আমি জানবো না। তুমি ভিতরে ঢোকো। কলজাটা আমি চিনরা, আমি দেখবো ও কত বড় কলজা, ওর অঙ্গে অঙ্গে আমি পোষ দিমু, ওর অঙ্গে অঙ্গে আমি যাই গেলাম আমি। দেখছো এ সমস্ত পোলাপান চোর ছেচর দেখাইতে না হাত দেয়, এগুলোরে আমি আমার বাড়ির মধ্যে আমি পরিচয় ছাড়া ঢুকতে দিতে পারি? আমার বাড়িতে একটা সিকিউরিটি আছে না? এই মিয়া আপনি রেইসি আর মেহমান এই যে কোনো বাড়ি এলা বাড়ির মধ্যে অ্যালাউ করবে পরিচয় না নিয়ে? এই বাড়ির একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি তোর নাম কি? তোর বাড়ি কই? তোর নাম কি? ভাই পেন্টু। তুই কোন ওয়ার্ডের? ভাই আমি 13 নম্বর ওয়ার্ডে তাই পাশে। 13 নম্বর ওয়ার্ডে তোর বাড়ি? এ 13 নম্বর ওয়ার্ডে আমাকে দলীয় কিটা আছে রে? আছে বস, এই পাথর পলাশ। পাথর পলাশে চেনো তুই? ও ভাই তুই পলাশ কোন? আরে মাওলা তুই পাথর পলাশে চেনেন না? ওই যে সিলেটে সাদা পাথর খাইয়া হজম করে দিতে ফালুদা বানাই খেলাইছে, পরে যে নাম দেছে আর এক দলের, তুই চেনো? আরে আর এক দলের নাম চাপাইতেছে, তুই পাথর পলাশে চেনো না? এই ফোন লাগা, পাথর পলাশে ফোন দে। কোনটা দিয়ে দেবো? তুই ফালা তুই ফোন যে কোনো একটা দিয়ে দে। হ্যাঁ পলাশ, এই যে ভাইয়া তোমার কন্ট্রোল এরকম লাগতেছে কে ভাইয়া? তোর এলাকার একটা পোলায় আমার লগে রিগি লয়। কি বলে তো কও, নামটা কও আমি কোবাম। কাউকে দুদিকে লইয়ামু নাকি কও না মেশিন লইয়ামু? তুই দাও লাগবে না, তুই মেশিন আন 2-3টা। বাবু হলো আজ হইতে আমার বাড়ির দরজা আমি 24 ঘন্টা খোলা রাখবো। তোমার চোর ছেচর ডাইছে আউ তোমার বাড়তে, আমার কোটা কোনো বিষয় না। তো আমার ঢুকতে দাও বাসায় বাবু। ও ভাই আমার দায়িত্ব ভাই, আমি কি আমার ভাড়াটা দাও। দুধ
কি হয়েছে কি? আমার বাড়ি ভাড়াটা একবার দরজা আটকাইছি, বোঝেন না, মাফ করেন। মাফ করবো মানে এবার আমি কি তোর দ্বারা খয়রাত চাইতে আইছি? আমি আমার বাড়ি ভাড়া পাই, এই বাড়ি ভাড়া চাইতে আইছি। আজ মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আইছেন? এখন 28 তারিখ। এই মেয়ে 28 তারিখ কেউ ভাড়া চায়? এখনো মাস শেষ হইতে পারে নাই, আপনি ভাড়া চাইবেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তোমার মনে নাই বাবু, 1 তারিখ থেকে 5 তারিখে যে ভাড়াটা দেওয়ার কথা ওইটাই চাইতে 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 আজ 28 তারিখেও আমি চাইতে আছি, এই ভাড়া তুমি দিতে আসো না। আচ্ছা তাই সামনের মাসের লাগে মিলাই দিব না জান। এই একই কথা তুমি এই আগের 3 মাস ধরে কইতে আছো বাবু, একটা না একটা মাসের ভাড়া অন্তত দেও। এই তো চাচা আপনি বেয়াদবি করিয়া লাইলেন। এর আগে আমি যে বাসায় ভাড়া আছিলাম 3 বছর, এই বাসার মালিক আমার দ্বারা কোনোদিনও ভাড়া চায় নাই, আরো বাসায় ফল পাকড়া মাছ গোছ এগুলো দিয়ে গেছে। ওই হে খবর আমি শুনছি যে তুমি আমার এবারই আওয়ার আগে একবারই এলারে খাইয়ে আইছো, তার আমারও কি খাইতে চাও? এ মেয়া তুমি সরকারি চাকরি করো বিদায় কি আমি তোমার দিয়ে ভাড়া চাইতে আইতে পারবো না? এই তো আপনি লাইনে আইছেন, আমি সরকারি চাকরি করি, আপনি জানেন আমার কোন কোন জায়গায় হাত আছে? একটা দরজার কপাটে আর একটা দরজার ফ্রেমে আছে তোমার হাত। আমি এই হাতের কথা কই না, আমার ক্ষমতা কত দূর আপনি হ্যাঁ জানেন? আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির খদ্দের নাই। আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাস জমিতে চলে যাইবে। বেশি তেরি করবেন, আপনার বাড়ির দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেন নিমু, 3 তলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিমু, আর 4 তলার উপরে দিয়ে আমি 300 ফিটের ফ্লাইওভার নিমু। দোতলার উপরে দিয়ে ট্রেন, 3 তলার উপরে দিয়ে মেট্রো রেল, হ্যাঁ ওই খুলনায়, আর 4 তলার উপরে দিয়ে ফ্লাইওভার। আমার চেনেন নাই বাবু বাবু আমার তুমি মাফ করে দাও, আমার বাড়ি ভালো লাগবে। এইভাবে যখন তখন আসবেন না, বাসায় মেয়ে ছেলে থাকে, আমরা রেস্ট করি জানেন না। আচ্ছা ঠিক, বাসায় মেয়ে ছেলে থাকে মানে ওই দেখি মেয়ে ছেলে, আরে সর্বনাশ এগুলো করতেছে আমার ঘরে বইয়া। আমার ভাড়াটা দাও। ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না, দরজা খোলো। ওই আজকে যে কার্যক্রম এগুলো কি হয়েছে? প্যাকেট কয়টা বানাইছো? 600 প্যাকেট বানাইছি। 600 প্যাকেট আছে তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী আমনে? বাপু আজ 5 আগস্ট। ও আজকে আমাকে দলের ପ୍ରତିষ্ঠা বার্ষিকী। আমনেও আমাকে দলের ପ୍ରତିষ্ঠা বার্ষিকী 5 আগস্ট, এটা মনে রাখছেন? না আমি তো বাড়ি ভাড়া চাইতে আইছি। 5 তারিখ না তোমার ভাড়া দেওয়ার কথা। ভাইয়া বুঝেছি আপনার মাথা গরম হয়েছে, নেন। কাকা আপনি আমার ভাইয়ের সম্পর্কে জানেন? আর বাংলাদেশের লোক আরে দেখলে দাঁড়াই ওড়ে, হে রান্না কই মাছ পাউ দিয়ে আড়ায়। এই সামনে এলা কাকার ধরে ওই পাশে লইয়ে ভাইয়া ভাইলো না ভাইয়া আমরা দেখতে দিলে পড়া না। শয়তান না বেডা এখনো আয়, সংসারের প্রতি ইচ্ছাই নেই বেডার। তুমি কি খবর, এখানে বসে আছো? খারাও কেন আইছো কেন? তা আমার বাড়ি আমি আসবো না? রাত বাজে কয়টা? কত বাজে? প্রায় 3টা। তা 3টাই বাজে গেছে, বাহিদুর সময় হাসপাতালে থাকতে পারো নাই বেডা? এনে খাট নাই, বেড নাই। এ কি কথা বলো তুমি? তা তোমার লোক কি কথা কইবে মিয়া? এখন আমি তো ডাক্তারি করি, আমার ডাক্তারি করতে যে যদি আমার 3টা 4টা 2টা বাজে তো আমি সেই সময় তো আসবো। তো রাত্রে কষ্ট মষ্ট করে আসলাম, তুমি এখন খাবার দেবা, তুমি এই ঝগড়াঝাটি শুরু করেছো। আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি বেটা? হাঙ্গা দিন টন 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 টই টই করি বেটা বা সারা দুন নইতে, আর ঘরে আই আমার লগে চ্যাট পা আমি ঝগড়া করি? এই দেখো তোমার লগে আমার সংসার করার আর ইচ্ছা নাই, কারণ হাঙ্গা দিন আমি এই ঘরের মধ্যে বইথাই। আমার যে একটু মার্কেটে যাওয়া লাগে, আমার যে একটু বাইরে যাইতে মনটা চায়, তাকে আমি আর এক বেটার লগে যাবো। এই সমস্ত ফাও কথা বলবা না কিন্তু। আর এক বিটার সঙ্গে তুমি যাবা কেন? তা
তা মোর বেটা যদি ঘরে না থাকে তা মোর আরেক বেটার লগেই তো যাওয়া লাগবে। তা কি বলি কি হরম আমি? বিয়ে করার সময় ইচ্ছা ছিল না? সে ডাক্তার, তার ডাক্তারি করতে হবে, এটা বিয়ে করার সময় ইচ্ছা ছিল না? তোমার বিয়ে করার গেলে ইচ্ছা পারলেন না যে আমি একটা মাতারি আমার একটা বেটা লাগে চলতে ফেরতে আমি এল্লা চলতে পারি? এই সমস্ত কথা বলা যায়? বেটা মুখ নামাই কথা কইছে, আমার লগে চিল্লাই কথা কই না। হাঙ্গা দিন পরে ঘরে আইছো, আইলে একটা চিল্লাই কথা কওয়া বেটাইছো যে, হ্যাঁ বুঝছি। আমার লগে সংসার করতে তো ভাল লাগে না। হ্যাঁ ভাল লাগবে কা? হাসপাতালে নানান রঙের নাচেরা আছে না, নানান রঙের মাতারি ডাক্তাররা আছে না, এর লগেই তো থাকো। আমার ভাল লাগবে কেন? এই ভালো ভালো নাচের বসে আমার বয়স কত? আমার বয়স 65। এই নাচের সাথে আমার যায়? আমি ডাক্তার, সে নাচ। না গেলে তুমি ফুলবাবু হাইজে দিবেন নিয়ে গেলে বাইরেই যাও হাইন্দা। আর নাচগুলোকে তোমার যায় না। হ্যাঁ এ কথা কইলি আমি বিচ্ছেদ করবো। তুমি একটা নির্বিদ ছাপ হয়ে গেছো। তুমি কেন ছবল দেবা না? আমি এ কথা আমি অন্তত আমি ফুলবান হইয়া বিশ্বাস করি না। এবার তুই আমার থাকবি দে, তুই আমার তালাক দিয়ে দে। আমি তালাক দেবো কেন? তোমার যদি থাকতেছে না, তুমি তালাক দাও। তুই তালাক দিবি, আমি তালাক দিব কেন? আরে আমি তালাক দিলে তো কাবিনে টাকা দিতে হবে, আমি কাবিনে টাকা দিতে পারবো না। তা তুই কি ফ্রিতে তালাক দিবি? বা ফ্রিতে দিতে চাও তুই? হ্যাঁ আমি ফ্রিতে তালাক, আমি তালাক দেবো না, আমি কাবিনে টাকাও দেবো না। তোর তালাক আমার দেওয়াই লাগবে। তোর লগে সংসার আমি করবো। তোর চরিত্র ভালো না। আমার চরিত্র ভালো না, তোমার চরিত্র ভালো? আমার চরিত্র লই কথা কও বেটা। রাত 3টার সময় ঘর তোরে তো আমি বেটা তো কি আপনি আমার মারলেন কিসের জন্য? সে কথার জবাব পরে দেবো। এই রাত 3টার সময় তুই আমার ঘরের ভিতরে ঢুকেছিস কেন? বাবা আপনি যে চিল্লা পাল্লা শুরু করছেন, আশেপাশের সমস্ত যে প্রতিবেশী আছে এরা তো কমপ্লেন দিতে আছে আমার ডে। এই ভিন্নে আমি আইছিলাম যে কি হয়েছে দেখতে, আইসে দেখি যে দরজা খোলা। এই ভিন্নে আমি একটু ঢুকছি। আরে বুড়োর বিটা দাড়ি পাইকে গেছে, তোর হিসেব কি দেবে? এই স্বামী স্ত্রী থেকে ভিতরে একটা গোলমাল হচ্ছে, আমি ঢুকতে পারি না। তুই আমার মারার দিন এই বাড়িওয়ালারও বলাই আনছো তুই। তুই মাতারি আমরা ঘুরতে দিলেন কা? এই বেটা তুই কথা কই ঝুট করে কথা কই আমার লাগে। তুই তোর সামনে তোর বউরে একটা চুষলা মাতারি কইবে, তোর কিছু নাই, তোর কোনো কিছুই নাই। নালে বউরে চুষলা কই আরেক বেটা তুই খালাই যে কিরম একটা দেবদার না হয়। তুই কি বেটা আসলে তুই কি বেটা আমার তুই কর দেহি? ওরে ও বাইরে ভাই, প্যানের স্বামী গুছাইছে, বাড়িওয়ালায় লাইটাইছে। কোন সময়? অন্য ফ্ল্যাটের মাতারিরা সাক্ষী গয়াছে। হারামি দাদা শয়তানের গুড়া গাদা হারামির স্বামী খারা তোকে দুঃখ করি আমি এখনই যাও দিয়ে কোপামু। তুই তোরে পরে দেখবে, এখন আগে জীবন বাঁচাবি। সংগ্রামী ভাড়াটিয়া ভাইগণ, আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি কেন? কারণ এক ফকিন্নি বাড়িয়ালা, এক শেষরা পিশাচ বাড়িয়ালার বিচারের জন্যে আপনারা সবাই এই বিশেষ সবাই মতামত ব্যক্ত করবেন। এই ফকিন্নি বাড়িয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করে খুললে আমাকে বলবেন, আমি তার সঠিক বিচার করি কি না করি। স্যার আসেন স্যার। কি হয়েছে? এসপি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস এই জীবনে প্রথম আজকে আপনি পুলিশ দেখকে দাঁড়াইছেন। আপনি তো পুলিশের সম্মান করেন না, আপনি একটা নেতা মানুষ। বেটা সে পুলিশের একজন এসপি বেটা। একটু বসে কথা বলেন স্যার, বসেন। জি আপনি আগে কোন জেলায় আনলেন? কোন জেলা মানে? হ্যাঁ কোন জেলা মানে বলতে ওই মানে কোন জেলার এসপি আনলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আপনি পুলিশের এসপি না আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন? আহা আপনার কোথাও ভুল আছে, আমি পুলিশের এসপি না, আমি একজন উকিল। তোরা দি কইলে আপনি এসপি? হ্যাঁ ওইটা তো আমার নাম, এসপি। এসতে শহীদুল, পিঠে পাঠক, শহীদুল পাঠক। আপনি ওই কেডি পাঠকের নাম শোনেননি? সে তো আমার আইডল। ওরে তার ভিডিও দেই তো আমি উকিল হইছি। ওনারে আমার পাশে সরা। আপনি আমার মতো একজন উকিলরে উঠাই দিলেন, আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো, সারা জীবনে জেলের গাড়ি টেনতে হবে আপনার। ওনার আমার পাশে আন স্যার। যাক ডাক্তার সাহেব, আপনি তো মুরব্বী মানুষ, আপনিই প্রথমে বলেন এই বাড়ি এলা আপনার লগে কি সমস্যা করছে? আমি সারাদিন তো রুগী দেখে বেড়াই, আমি ওই কাটাছেড়া ফাটাছেড়া করে বেড়াই। এই সারাদিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত 12টা 1টা 2টো বেজে গেছে। এখন এই 1টা 2টোর সময় আসলি আমার বউ তো একটু ঝামেলা করতে পারে। এখন খুঁটিনাটি কিছু বাদ দিয়ে এই যে বাড়িওয়ালা এই শয়তান
আসে ওই আড়ি পাতে দরজার কাছে কান পাতে। আমার তখন মনে হয় এই শালার বাড়িওয়ালার কানটা কাটি ফেলি। এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো এইগুলো করে বেড়াই। মনে হয় আমি একজন অ্যানেস্থেসিয়া ডাক্তারের ডাকি, ডাইকে ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ যা যা আছে সব কিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো, যেটা আমার প্রয়োজন। কি ডাক্তার সাহেব আপনার কি কি প্রয়োজন? এই শালা তুই চুপ কর, তোর গলা আমি কাটি ফেলবো। ডাক্তার সাহেব কুল কুল। এই আমি একজন ডাক্তার, তুই আমার গায়ে হাত দিছিস? এ গা দেওয়ার আগে তুই ভিজিট দিছিস? ভাইজান আমি কইলো ডাক্তার না, তাহলে কি? আমি ভিজিট পাগলা। আর চেম্বারে একদিন যাইয়েন আমি দেখামন। এই ব্যাচেলাররা, এই তোমাকে লগে কি সমস্যা হয়েছে? আমরা ভার্সিটিতে পড়ি, আমাকে 2-3টা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, তারা কি বাসা আসতে পারে না? আমরা নেশাবানি করতে পারি না? ডাক্তার সাহেব আপনিই বলেন, আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই, মেয়েবাজি করেন নাই? তা বলবো, তা ভিজিট দে। এর জন্য ভিজিট লাগে? ভিজিট লাগে না? আমি ডাক্তার না? ডাক্তার সাথে কথা বলতে গেলেই তো ভিজিট লাগে। আর বয়সকালে কি করেছে না করেছে, সে বয়সকালে তো অনেক কিছু করেছে, সে আপনি দেখলেই বোঝা যায়। না, আইনতভাবে ডাক্তার ঠিকই বলিছে, সে ফাঁস করেছে, সে ভিজিট নেবে না। আবার ওনার নামও তো ভিজিট বিশ্বাস। ব্যাচেলার ঘর ভাড়া দিয়ে আমি লাগে যে ঠেকছি ওকোধারে, ওরা নেশাবানি করবে এই আমি কইতে আর মুডা। এ পলাশ, এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, সেখানে তুই তোর জামার বুতাম খুলিয়ে খাড়াই রইছু কেন? বুতাম খুলি নাই, বুতাম তো সিজে গেছে। কে বাড়িওয়ালার গান দাম কত যাইয়া? আমার বুতাম তো সিজে গেছে, আমি তো বাড়িওয়ালার বলে দিতে চাইলাম। কে তুমি জানো না তোমার পিছনে আমি কি করছি? এই বুকটা বাইতে দিছি দলের সামনে। বাজু কে বুঝলে গেছো তুমি? তোমার বাড়ি ঢুকতে গেলে এই বুঝে কয় পারমিশন লাগবে। আমি এত কষ্ট আমার সহ্য হয় না। সে কিন্তু অতিরিক্ত রাগী, এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে। ওই যে কাটিয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে বলতেছে না, আপনি এক কাজ করেন, আমার কার্ডটা রাখেন, কাজে লাগবে। আর যদি দলের সামনে না দাঁড়াইতাম তুমি খেললে নাইতা। তুমি আমার কেমতে আসো না? তোরা একটু বুঝা নাই রে, বুঝা। এই যে পুলিশ সাহেবেরা আমনে গো কেডা বলাইছি? আমনে তা কেন বলাইছি যে আমারে আপনারা সেভ করবেন এই ভাড়াটিও গো হাত দিয়া? এরা আমনের সামনে আমারে মাইন্ডে তুই এরা আমার বিচার করে, আপনি চাইছেই দেখেন। এমেয়া দোষ যেই করুক, বাড়িওয়ালা করুক আর ভাড়াটিয়া করুক, হ্যাঁ বিচার করবে। আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে, আমাকে প্রিয় মানুষ, হে তো বিচার করতেছে। হ্যাঁ আমরা কি কমু? হেজা কইবে এই হইবে। আচ্ছা, এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হয়েছি যে এই বাড়িওয়ালারে আমাকে ওই বাড়াইটার কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না। ওনার যে কোনো বাইলে হোক এই বাড়িতে নামে আর এক বাড়িতেই থাকতে হইবে। সবাই একমত? একমত একমত। তুমি তো আমার বাড়াইতে না, তুমিও একমত। আর আপনারা মানে কি কি একমত? আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি, আপনাকে থাকতে দিচ্ছি, আর আমার বাড়িতে আমার লামাই দেবেন? এটা কি কোন আইনে আছে? এটা কোন আইন? সে কিন্তু ঠিকই বলছে, আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটিয়া হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না। আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন। আর যদি মায়ের কাছে পড়ে যান, আমি শহীদুল পাঠক তো আছি, আপনার সমাধান আমি করে দেব। তুমি দোতলার যে ফ্ল্যাটটায় থাও, ওই ফ্ল্যাটে তুমি থাকতে পারবা না। আমি থাকবো, আমি কি পার্কিং এ যাই থাকবো? পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে, তুমি না। তুমি থাকবে এনে সিলে কোঠায়, এখানটা তুমি নিচেও নামতে পারবা না, উপরে উঠতে পারবা না। উপরে তো আমি আপনি উঠতাম না, সিলেকুড়ার উপরে আছে কি আর? তুমি উপরেও নামতে পারবা না, নিচেও যাইতে পারবা না। তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে। মাসে একবার আমি ভাড়া নিতে যাবো, এই দিন যদি ভাড়াইতে আমার ভাড়া না দেয়, না দিলে না দেবে, পরের মাসে নেবে। হ্যাঁ পরে মাসে নেবা। ডেলি ডেলি তো আর ভাড়াইতে ভাড়া তুমি যাইতে পারবা না। হ্যাঁ, এটা করা যায়, এটা আইনত বৈধ আছে। আর যদি আইনের কোনো মায়ের কাছে পড়ে যান, আমি আছি তো, আমি সমাধান করে দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো কথা। আপনি কোন কোডে আছেন এখন? জসকোটে আছি। জসকোটের কোথায় বয়েন? জসকোটের অপোজিটে বটতলা আছে না, ওইখানে আছি। বটতলা মানে? ওই বটতলার নিচে একটা আছে না, ছাতি? হ্যাঁ ছাতির নিচে দেখবেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা আছে। কি আছে? ওই যে পানির ফিল্টার আর কি। কেন পানির ফিল্টার দিয়ে কি হলেন আপনি? না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি। আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে? আমি তো এখন উকিল পাস করিনি, আমি পড়তেছি। আপনি এটা কইলেন আপনি উকিল? পড়তেছি। আসলে আমি একজন মোহরি। আপনি মোহরি? হয়, আসলে ওই মোহরি বললি ক্লায়েন্ট পাওয়া যায় না, এই জন্য একটু উকিল বলি। আমার আসতেছি, আপনার কোনো কাজ লাগলে আমারে বললেন। কমিটি কি দিয়ে দিমু? বাপু আমার ভাড়াটা দাও। যান, কাই লাইবেন, যান। আরে বাবু, আমার তো
তো এই দিনে একটা দিনই এই নিচে আমার অধিকার আছে, আমি কাজ কি পাইলাম? আমার ডর দাও, আমি নিজেরা গুলি করে তখন সবাই আমি ফাঁসাই দিয়ে যাবো। ম্যাগাজিন আমার হাতে কাকু গুলি চলবে না। বস এই বুড়ো যদি এখন আবার ওই পুলিশে ফোন করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। হাতে অস্ত্র শস্ত্র আর যাই থাও কাতে, এগুলার যদি আবার আটকাই নেতা আবার মন্দ কথা কইবে। না না এখন আপনারা যান ভিতরে, যান ভিতরে নেতা আছে, যান। বস এই বুড়ো মনে হয় চাই ধরে আমরা মারি, ও শালা আগের দিন আমার তাবলাতে কোনোভাবে একটা ছাড়তে যাবে না। ওরে আমি পালাই মেরে ফেলবো না কিছু বললে। এই তোমরা কারা? আমরা দুর্বৃত্ত। গেট আটকাই না, ওরা ঢুকলে কেমনে? না বস ওই আপনি ওই বাড়িওয়ালারে কই দিয়েছেন না, গেট তো 24 ঘন্টা খোলা রাখে বাড়িওয়ালা আপনার হুকুমে। তোকে সব করে আজকে পালাই মাইরে এই জায়গা নিয়ে যাবার বটি দিয়েছে একদম। হাই কি বাইর করিস? আমার পিস্তল কই? বস এই পিস্তল তো অলওয়েজ মাথায় থাকে, তো বাথরুমে গেছিলাম টয়লেট করতে, ওই প্যান্ট খোলার সময় প্যান্টের মধ্যে পড়ে গেছে, উড়াইয়া রোদ্রে হুকা দিছি নিয়ম। কোন জায়গায় যাস তোর আজকে? মারবেন না প্লিজ, কোপ মারবেন না, শেষ করে ফেলবো। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। পার্টি কাকু আপনি গেটের সামনে গেট খোলা রাখছেন, বাড়ির মধ্যে সন্ত্রাসী ঢুকে নেতারে উঠে নিয়ে গেছে, আপনি দেখবেন না? বাবু আমি কি বাইলে বুঝবো সন্ত্রাসী? তোমার নেতার দ্বারাও তো এই টাইপের লোকজন নিয়ে আয়। আরে বাবা অন্তত পুলিশ সাথে একটা কল করবেন। দেখো বাবু এখানে আমার কোনো দোষ নাই, আমি তো এই বাড়ির দরজা সবসময় আটকাই রাখতাম, তোমরা নিজেরাই এই সিকিউরিটি ভাঙছো। দেখো তোমরা সিকিউরিটি ভাঙছো, এর জন্য তোমরাই সবার আগে বিপদে পড়ছো।